সবুজ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আপনি? এবং আজ 2 দিন যাবত তো ভাঙচুর কার্যক্রম চলছে, কাল সারা রাত জুড়েই ভাঙচুর কার্যক্রম চলছিল, সেখানকার অবস্থানরতরা কি বলছেন? ইশরাত, মূলত গতকালকে রাতের যে দলটি ছিল, বড় বড় হাতুড়ি বা বড় বড় শাপল দিয়ে যে ভাঙার কাজটি চলছিল, সেটি আজকে সকাল থেকে দেখা যায়নি। গতকাল রাতে যে ভোজ হয়েছে, সেই ভোজের দলটিকেও আজকে সকাল থেকে দেখা যায়নি। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আজকে মূলত সকাল থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জন ছোট ছোট হাতুড়ি দিয়ে, ব্লেড দিয়ে কেটে কেটে মূলত রডগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আশেপাশের যারা বিভিন্ন টোকাই শ্রেণীর লোকজন রয়েছে, তারা মূলত বিভিন্ন জিনিসপত্র আসলে নিয়ে যাচ্ছে। তবে এখনও এই যে বাড়িটিকে ঘিরে গত 2 দিন ধরে যে উৎসুক মানুষের ভিড়, সেই ভিড়টি কিন্তু এখন পর্যন্ত লেগে আছে। বিভিন্ন জন দূর দূরান্ত থেকে আসছেন। এমন কয়েকজনের সঙ্গে যারা কথা হয়েছে, সাভার থেকে, উত্তরা থেকে, বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র এই বাড়িটিকে, এই যে ভাঙার যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটি দেখার জন্য এসেছেন। একজন সাভার থেকে এসেছিলেন, বয়োবৃদ্ধ, তিনি বলছিলেন যে এই বাড়িটির ঐতিহ্য রয়েছে, কিন্তু এই ঐতিহ্যের পাশাপাশি গত 16 বছর ধরে বা বিগত 15 বছর ধরে যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, শেখ হাসিনা যেই জায়গাটি তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে ভাঙার কাজটিও আসলে তিনি মনে করছেন যে যৌক্তিক। এইরকম বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আসলে রয়েছে এই বাড়িটিকে বা এই যে ভাঙার কার্যক্রমটিকে, 32 নম্বর বাড়িটির কার্যক্রমটি, সেই কার্যক্রমটিকে ঘিরে এখন যারা মূলত আসছেন, বিভিন্ন জন পরিবার পরিজন সহ এখানে আসছেন, ছবি তুলছেন এই জায়গাটিতে। অর্থাৎ আপনি নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছিলেন, শত শত মানুষ কিন্তু আসছেন। এটি ধারাবাহিকভাবে সকাল থেকে অনেকে এসছেন, চলে গিয়েছেন, আবার নতুন করে মানুষজন আসছেন, দেখছেন, ছবি তুলছেন এবং এক ধরনের কেউ কেউ ঘৃণা প্রকাশ করে যাচ্ছেন, কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন। যে তারা বলছেন যে যেই বাড়িটির একটি ঐতিহ্য রয়েছে, এই বাড়িটি ভাঙা উচিত হয়নি, এটিকে জাদুঘর করার দাবি তুলেছেন। ধন্যবাদ আপনাকে সবুজ। আপনি জানাচ্ছিলেন সেখানকার অবস্থা।